মেনলি মেনলি ফ্লো মেজার করতেই অ্যানিমোমিটার এটা ইউজ করা হয়। তো তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখে যদি সেগুলো একটু তৈরি করে রাখো তাহলেই হবে, কারণ 3-4 বছরের প্রশ্ন তোমরা যদি করো দেখবে সেই একই কোশ্চেন মোরালেস রিপিট হয়েছে। তো অলরেডি আমি ছুটির মধ্যে তোমাদের একজনকে শেয়ার করেছি প্রিভিয়াস 3-4 ইয়ারের প্রশ্ন, তো তার কাছ থেকে তোমরা নিয়ে নিতে পারো। তো ফ্লো মেজারমেন্টে তোমাদের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে হট ওয়্যার অ্যানিমোমিটার, থার্মাল মেথড। সো এখানে কি আছে, ফার্স্টে যখন একটা ইলেকট্রিক্যালি হিটেড ওয়্যার যখন একটা ফ্লোয়িং গ্যাস স্ট্রিমের মধ্যে প্লেস করা হয়, তখন হিট ইজ ট্রান্সফার্ড ফ্রম দ্য ওয়্যার টু দ্য গ্যাস, মানে হায়ার যে হিট আছে সেখান থেকে মানে লোয়ার, মানে এখানে কন্ট্যাক্ট আছে গ্যাস, সেই লোয়ার অংশে হিট স্থানান্তরিত হয় তোমার হিটের ল অনুযায়ী, and hence the temperature of wire reduces, and due to this the resistance of wire also changes. এবার যেহেতু হিটটা অ্যাবজর্ব করছে, তোমরা জানো যে হিটের সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্সও চেঞ্জ হয়। সো এই চেঞ্জ অফ রেজিস্ট্যান্স সেটাকে ক্যালিব্রেট করা থাকে ফ্লো রেটের ফাংশন হিসাবে। তো সেই চেঞ্জ অফ রেজিস্ট্যান্স দেখে ফ্লো মেজার করা হয়। এখানে ধরো একটা ছবি দেখানো হয়েছে, এরকম একটা ছবি থাকে, এরকম একটা ফিগার, এখানে একটা ওয়্যার থাকে, তো এটা হিট করা থাকে। তো মানে গ্যাস হচ্ছে কি এটা এর থেকে হিট অ্যাবসর্ব করে নিচ্ছে। সো ফলে হচ্ছে কি এর মধ্যে হিট কমে গেলে রেজিস্ট্যান্সও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই রেজিস্ট্যান্সের চেঞ্জ দিয়ে কি পরিমাণ মানে ফ্লো হচ্ছে, ফ্লো অফ গ্যাস, সেটা মেজার করা হয়। So main part of this arrangement as follows: conducting wire placed in ceramic body, leads are taken from conducting wires and they're connected to one of the limbs of the Wheatstone. যেখানে একটা হুইস্টন ব্রিজ অ্যারেঞ্জমেন্ট থাকে, হুইস্টন ব্রিজ তোমরা জানো যে এর 4টে আর্ম থাকে। তো একটা থাকে আননোন, বাকি 3টে থাকে হচ্ছে নোন, মানে সেই নোন মানে দুটো থাকে অ্যাডজাস্টেবল। তো সেই অ্যাডজাস্ট করে সেই রেশিওটাকে মেনটেন করে মাঝখানে ডিটেক্টরের মধ্যে যাতে কোনো ডিফ্লেকশন হয় এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়। তো সেইখান দিয়ে সেই হুইস্টন ব্রিজ অ্যারেঞ্জমেন্ট থেকে রেজিস্ট্যান্সের চেঞ্জটা মেজার করা হয়। সো অপারেশন, there are two methods of measuring flow rate using anemometer bridge combination, namely constant current method and constant temperature method. So current in wire is kept as constant and variation in wire resistance caused by flow are measured by monitoring the voltage drop variation across the filament. So voltage drop যেটা সেইটাকে মনিটর করে ওয়্যার রেজিস্ট্যান্সটা তোমার মানে তার জন্য হয় আর কি। কারেন্টের মধ্যে দিয়ে কনস্ট্যান্ট থাকে। The bridge arrangement along with anemometer as shown in the diagram, এই ডায়াগ্রামে শো করা হয়েছে। The anemometer is kept in the flowing gas stream to measure the flow rate. A constant current is passed through the sensing wire, that is the voltage across the bridge circuit is kept constant, not varied. Due to the gas flow, heat transfer takes place from the sensing wire to the flowing gas, and hence the temperature of the sensing wire reduces, causing a change in resistance of the sensing wire. This change in resistance becomes a measure of flow rate. Due to this, the galvanometer, which was initially at 0 position, deflects, and deflection of the galvanometer becomes a measure of flow rate of gas when calibrated. এরপরে যেটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার মেথড। কনস্ট্যান্ট টেম্পারেচার মেথডে কি হয়, temperature, the bridge arrangement along with the anemometer has been shown in the diagram. So the anemometer is kept in the flowing gas stream to measure flow rate. hot wire anemometer এরকম পজিশনে থাকে। তো টেম্পারেচার and resistance of the wire is kept constant by servo amplifier, একটা servo amplifier ইউজ করে টেম্পারেচার অফ দ্য ওয়্যার কনস্ট্যান্ট রাখা হয়।
the measurable signal when a change in flow velocity occurs, the change in current to be fed to the sensor. So next হচ্ছে current is initially passed to the wire. Current এই ওয়্যারের মধ্যে দিয়ে initially pass করা হয়. So due to the gas flow, heat transfer takes place from sensing wire to the flowing gas, and these tend to change the temperature and hence resistance of the temperature. Gas flow এর জন্য কি হয়, হিট ট্রান্সফার হয় এই সেন্সিং ওয়্যারের মধ্যে, এবং তার জন্য হয় কি একটা টেম্পারেচার চেঞ্জ হয়, যেহেতু মানে গ্যাস এই হিটটা অ্যাবজর্ব করে নিচ্ছে, and hence resistance of the wire also change হয়. But the principle of this method is to maintain temperature and resistance of the sensing wire at a constant level. Therefore, the current through the sensing wire is increased to bring the sensing wire to have its initial resistance and temperature. The electrical current required in bringing back the resistance and hence the temperature of the wire to its initial condition become a measure of flow rate of the gas when calibrated. So application টা কি, in research application they are extensively used to study varying flow condition. So anemometer যেটা flow measure করতে ইউজ হয়, অ্যাডভান্টেজ হচ্ছে good frequency response, measurement to several 100 kilohertz if possible, 1 megahertz also possible. Next হচ্ছে velocity measurement, measures magnitude and direction of velocity and velocity fluctuation, wide velocity range. Then হচ্ছে temperature measurement টা ভালো হয় এটা দিয়ে. Next হচ্ছে two phase flow measurement, measurement in flow containing turbulent phase and distributed phase. Turbulent আর laminar দু ধরনের ফ্লো আছে, তোমাদের বলে রাখি, তোমাদের এটা পরীক্ষায় দেয়। তো ল্যামিনার ফ্লো মানে ওর যে ফ্লো পার্টিকেল গুলো সেগুলো স্মুথলি যাবে। সো এদের রেনল্ডস নাম্বার বলে একটা জিনিস আছে, তো সেটা হচ্ছে তোমার মানে তোমরা একটু দেখে নিও, রেশিও বিটুইন হচ্ছে ফ্লো আর তার ফ্রিকশন কত, মানে ফ্রিকশনাল ফোর্স কত, তার একটা রেশিও। এক্সাক্ট এক্সপ্রেশনটা তোমরা একটু নেটফেট সার্চ করে দেখে নিও। তো রেনল্ডস নাম্বার টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে কম থাকে, মানে লেস দ্যান ধরো 200 300 এরকম থাকে। আর ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে টার্বুলেন্ট মানে কি, তোমার মানে কোনো রুল ফলো করে ফ্লো হচ্ছে না, মানে র্যান্ডম এদিক ওদিক ফ্লো হচ্ছে। যেমন ধরো বন্যার সময় হয়, তো সেখানে কিন্তু ফ্লো কোনো রুল মেনে চলে না। নর্মালি তুমি নদীতে দেখবে, যখন নদীতে শান্ত হয়ে জল বয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ল্যামিনার ফ্লো। আর টার্বুলেন্ট ফ্লো যেটার কোনো মানে সেটা ভায়োলেন্ট রাশ অফ ফ্লো, মানে কোনো রুল না মেনে চলছে না। এক্ষেত্রে রেনল্ডস নাম্বারটা অনেক বেশি হয়, প্রায় 3000 4000 এরকম হয় রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বার হচ্ছে একটা সংখ্যা যার কোনো ইউনিট নেই, সেটা হচ্ছে ফ্লোটা কেমন সেটা মেজার করার জন্য। তো তোমরা এটা একটু দেখে নিও, এটা কিন্তু শর্ট টাইপ প্রশ্ন হিসেবে পরীক্ষায় দেয় যে রেনল্ডস নাম্বার কি, ল্যামিনার ফ্লো টার্বুলেন্ট ফ্লো কি, এবং ল্যামিনার ফ্লো টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে রেনল্ডস নাম্বারের ভ্যালু কত। নেক্সট হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও। Having low noise level, resolution of one part is 10,000 is accomplished. Next হচ্ছে signal analysis. Output is continuous analogous signal. Both time and frequency domain analysis can be varied. Output can also be processed by digital systems. Next হচ্ছে measurement of turbulent quantities like vorticity and dissipation rate etc. Next হচ্ছে drawback গুলো কি কি হচ্ছে intrusive technique, modification of local flow field, high turbulence intensity flows, errors due to neglecting higher order terms, and rectification errors, intensive to reversal of flow direction, then contamination, deposition of impurities in flow on sensor after calibration characteristics, and reduce frequency response, probe breakage and burnout,
then unable to fully map velocity fields that depends solely on space coordinates and simultaneously on time, then spatial array of many probes would be required and fails in hostile environment like combustion. সো এখান থেকে তোমরা একটা প্রশ্ন পেয়ে যেতে পারো যে হট ফ্লো অ্যানিমোমিটারের ডায়াগ্রামটা করো, তার ওয়ার্কিং প্রিন্সিপাল লেখো এবং কি মেরিট বা ডিমেরিট কি আছে এবং অ্যাপ্লিকেশনটা কি। সো এইটা কিন্তু তোমরা একটু তৈরি করে রাখবে।